আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিও দেখবেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট করবেন। ভাই আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি এতটুকু আসতে পারছি। তাই আপনাদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। দেখেন কচু ক্ষেত চাষ কইরা সবাই সফলতা পাইছে, আবার সবাই পায় না। কেউ পাইছে, কেউ পায় নাই। এক কথায়। তো আসলে আপনার কচু ক্ষেত যদি চাষ করেন, বুঝতে বড় ক্ষেতের পাশে যদি বড় হাইল বাঁধেন, ঠিক এইরকম কিন্তু আপনার টমেটো গাছ লাগাই খাইতে পারেন। দেন এই ক্ষেতের যে ভিডিওগুলো আমি করেছি, শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখেন, চেষ্টা করলে আল্লাহ পাক অবশ্যই আপনার ভালো কিছু দান করবেন। আর ভালো জিনিস যদি লাগাইতে পারেন, দেখেন আপনার কাঁঠাল গাছে কিন্তু বড়ই চাইলে দেবে না। আর বড়ই গাছে যদি কাঁঠাল চান কখনো দেবেন আল্লাহ পাক। এই জন্য বলি ভাই, কচু ক্ষেতের পাশে যদি এরকম রাস্তা থাকে, এই রাস্তায় আপনি টমেটো চাষ, মরিচ চাষ করে খাইতে পারবেন। যেহেতু এরকম টমেটো চাষ করা হয়েছে, সেই টমেটোর চাষটাই আমি দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ টমেটো গাছে ধরছে। আমি কিন্তু মোবাইল ভিতর থেকে হান্দাই আপনাদের দেখাইছি, কারণ ওই পুরা ফুল দেখা যাচ্ছে না, যেহেতু আমি উপরে খাড়াইয়া ভিডিও করছি এই কারণে। দেখেন আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের দেখাবো। আসলে লতি কচু বাড়ির এক চাষ করতে চান সবাই। আপনারা যারা লতি কচুর চাষ করতে চান, বাংলাদেশে অনেকে আছেন যারা আপনারা অন্যান্য জাত করিয়া লস খাইছেন, তাদের উদ্দেশ্যে বলবো ভাই, আপনারা ভালো জাত নেন না দেখে এই কারণে আপনারা লস খাইছেন। যদি আপনারা ভালো জাত সংগ্রহ করতেন তাহলে কখনো বলতেন না যে আমরা লস খাইছি। আসলে অনেকে বলে লতি কচু বাড়ির এক আমার কাছে চারা আছে, আপনার নেনও। নেওয়ার পর দেখছে আপনার ফসল তেমন একটা হয় না, 2 দিন পর গাছে ফুল এসে পড়ে। আসলে ভাই আমি বলবো যে আপনি যদি চোখ দিয়ে দেখেন ভালো করে আর কান দিয়ে শোনেন, তাহলে যদি আর বাস্তব যদি আইসা দেখেন, তাহলে অবশ্যই আপনারা ভালো জাত সংগ্রহ করতে পারবেন। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনি বাস্তবে আসেন, দেখেন, শুনেন, বুঝেন, পরে আপনি চারা সংগ্রহ করেন। তার আগে যদি আপনি চারা সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনি কি ওই যে ভুলভাল চারা দিয়ে দিব। এই কারণে বলি ভাই, অনলাইন জগতে সবই বাটপার। কারণ কি জানেন, আমার যে ভালো জাত আছে, ভালো কোয়ালিটি সম্পূর্ণ বাংলাদেশের সবচেয়ে ভালো একটা জাত আছে, যদি আপনি বাস্তবে না আসেন আর যদি না নিয়ে লাগান, তাহলে কিন্তু আমি বাটপারের কাতারে পড়ছি। কারণ অনেকে তো আছেন ভাই, আমরা এই জাত মাত চিনি না, আপনারা চারা দেন, ঠিক আছে, টাকা পাঠাইছি চারা দেন। আসলে ভাই বিষয়টা এরকম না। যদি আল্লাহর উপর ভরসা করেন আর মানুষকে বিশ্বাস করেন, সব যে ভালো তা না, আমিও যে ভালো আমি আগেও বলছি তা না, ঠিক আছে, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 1 নম্বরে আল্লাহর উপর, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য বলি ভাই, আপনারা যদি চারা নেওয়ার ইচ্ছুক হয়, এমন ইচ্ছা থাকে যে আপনারা নিবেন চারা, তা আমার কাছ থেকে নিতে পারেন। আর আপনারা এরকম ফসল চাষ করে খাইতে পারেন। ক্ষেতের পাশে যদি আপনি আইল করেন, আইলে আপনি টমেটো গাছ লাগাই খাইতে পারবেন। তো এই সব মিলিয়ে আমাদের যদি কথা ও কাজে ব্যবহারে যদি আপনারা কষ্ট পাই থাকেন, তো আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমি একজন মানুষ, মানুষ মানেই ভুল করে, ঠিক আছে। আর আপনারা যদি চারা দরকার হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, আমার কাছ থেকে চারা আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 100% গ্যারান্টি। বাংলাদেশে এমন কোনো কৃষক নাই যে আপনাকে গ্যারান্টি দিয়া চারা দিবে। আর আমি আল্লাহর রহমতে একমাত্র আমি